এ কলিজার টুকরা ইসমাইল, আমি তো স্বপ্ন দেখেছি রে, তোমাকে আমি জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। মুফাসসিরিনে কেরাম কয়, এখানে যদি আইন্নী যাবাহতুকা বলতো, মাজির সিগা যদি বলতো, মুস্তাকবিল আর মুজারের সিগা যদি ব্যবহার না করতো, তাহলে ইসমাইলকে জবাই করা ছাড়া কোনো বিকল্প থাকতো না। কিন্তু তিনি বলছেন, আমি দেখছি তোমাকে জবাই করতেছি, এটা কি এখন না ভবিষ্যতে? কথা কান, ভবিষ্যৎ। ফানজুর মাযা তারা, এ কলিজার টুকরা সন্তান, তোমার কি রায়? সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তান যদি হতো 7 বছরের সন্তান, আর কোনো বাবা যদি সন্তান ডাইকা কইতো, বাবা তোরে আমি জবাই করতেছি, আপনাদের কি ধারণা একই জায়গাতে থাকতো না জল্লাদ জল্লাদ পেয়ে দৌড় দিত? চিৎকার করে বলতো, কে আসো? আমার বাবা তো জল্লাদ হয়ে গেছে, আমারে নাকি জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে পাখি উড়াল দে বাসা থেকে চিনা যায়, কথা কয় না, যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যায়, তিনি তো আল্লাহর পয়গম্বর হবেন। সুন্দর করে বাবারে কয়, ও বাবা, আল্লাহ যেহেতু হুকুম করছে, আপনি দেরি করেন না, তাড়াতাড়ি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। আবার বাবাকে পরামর্শ দে, সুবহানাল্লাহ বলে। বাবাকে পরামর্শ দি, বাবা আমারে যদি চেহারাটা উপরের দিকে রাইখা জবাই করেন, সুন্দর চেহারাটা যদি আপনার চোখের মধ্যে পড়ে যায়, ও বাবা আপনার মায়া লাগবে, হাজার হলেও আমি তো আপনার সন্তান, আপনার কষ্ট হবে রে, আপনার মায়া লাগবে, আমাকে উপর করে শোয়াবেন, আপনার চোখটা চাদর দিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, আর আমার গাড়ের মধ্যে ছুরি চালাবেন, যেন আমার চেহারাটা আপনার চোখের মধ্যে না পড়ে যায়। এ মুসলমান, এবং হযরত ইসমাইল বাবাকে ডাক দেয়া কয়, আমার পাগল মাটারে আমার সালাম জানাই। আমি আর আমার মা দুইজনে তো খানায় কাবার মরুভূমিতে বসবাস করছি। আমার পাগল মা যদি শুনে রে আমি জবাই হয়ে গেছি, পাগল মা হয়তো বেশ অস্থির হয়ে যাবে। সালাম জানায়েন আর বললেন, আল্লাহর হুকুম বাপ বেটা পালন করছে, তুমি সবর করলে আল্লাহ তোমাকে বদলা দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বাপ বেটা কাজ শুরু করে দিয়েছে। আল্লাহর হুকুম হলো না, না না, সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। জান্নাতি দুম্বা, যে দুম্বাটা হযরত আদমের সন্তান হাবিল আল্লাহর নামে কুরবানি দিয়েছিল। আল্লাহু আকবার। এটা কি 2-3 বছর আগের ঘটনা, অনেক আগের ঘটনা। হযরত হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে লালন পালন কইরা যখন বাপ বেটা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরি চালাইতে শুরু করল, জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া কই, ভাই জিবরাইল দেরি করো না, এ জিবরাইল দ্রুত গতিতে দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গাতে শুয়াই দাও। আল্লাহু আকবার। কারণ পাগল যতক্ষণ পর্যন্ত জবাই না হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করছো, আমি আল্লাহ জান্নাতি দুম্বা পাঠায়া তোমার এই স্বপ্নর বাস্তবায়ন দেখাই দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে সরাই দিয়া দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় খুলে দেখে ইসমাঈল জিন্দা অবস্থায় বসা, তার জায়গাতে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, তোমার সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয় রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ৌমে গিন, দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ৌমে গিন, ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন বলাগাল উলা। আল্লাহ পাক বলেন, যারা যেই জান্নাত কোনোদিন দেখে নাই, যেই জাহান্নাম কোনোদিন দেখে নাই, ওই জান্নাত পাওয়ার আশায়, ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় বসে আছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই মানুষগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানাই দিলাম। ফেরেশতারা বলেন, আল্লাহ, কিছু মানুষ রাস্তা দিয়ে যাইতেছিল, মাহফিল শোনার নিয়তে আসে নাই, তবে আওয়াজ শুনে বসে গেছে। এরাও কি এই ক্ষমার ডিক্লারের অন্তর্ভুক্ত হবে কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন একটা জাতি, এমন একটা বরকতি মাহফিল, এখানে যদি কেউ আসে যায়, নিয়ত থাকুক আর নাই থাকুক, ওই যে ব্যক্তি এসে বসে গেল সেও মাহরুম হয় না। খুশি না বেজার? রাত যদি 1টা বাজে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। 12টা, এখন তো বাজে কয়টা? 11:30। সর্বোচ্চ 12:30। একটু সময় দিবেন তো? আমার ছোট ভাই মোশাররফ বহু আগের থেকে আরো কয়েকটা প্রোগ্রামের জন্য বলছিল। আসলে ঢাকা শহরে যেহেতু আমরা থাকি, সারা দেশেই যাইতে হয়। গতকাল আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়া, সেই সুদূর কুষ্টিয়ার থেকে সকাল 8টায় আসছে, একটু রেস্ট নিয়ে ক্লাস করে আবার এখানে চলে আসছে। তো যেহেতু সারা দেশেই প্রোগ্রাম দিতে হয়, এই জন্য আমার এলাকায় বেশি প্রোগ্রাম দেওয়া সম্ভব হয় না। বারবার বলার পরও প্রোগ্রাম রাখা সম্ভব হয় নাই। কিন্তু আজকের এই প্রোগ্রামটা যে মহামানবের নামে, তিনি কে? হযরত হাফিজ জি রহমতুল্লাহ আলাইহি। বলেন কে? মুহাম্মদুল আমির শরিয়ত মুহাম্মদুল্লাহ হযরত হাফিজ জি রহমতুল্লাহ আলাইহির নামে এই প্রতিষ্ঠানের নাম। এটা কি 4টিখানি কথা মনে করছেন? তিনি কে? যিনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। বহুত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। ওনার নামে হলো আজকের এই মাদ্রাসার নাম। সুতরাং এই নামের বরকতে আজ নয় কাল একদিন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে উঠাই দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দাওয়াত রাখার পর
উপস্থিত হওয়াটা একটা ইমানি দায়িত্ব চলে আসছে, ইমানি কর্তব্য চলে আসছে। এই জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম পবিত্র সিরাতের মাস। এই মাসে বিশ্বনবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। এটা অত্যন্ত খুশির বার্তা। কথা বলেন ঠিক কি? আল্লাহর হাবিব বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম ওয়া রুয়াতু উম্মি আমেনা। দেখো, আমি কিন্তু এমনি আসি না, আমাকে অনেক দোয়া করে নিয়ে আসছে। দেখেন না, আদরের সন্তান, পরিবারে মাত্র একটা সন্তান, কি কয় আত্মীয় স্বজনের কাছে অনেক কান্নাকাটি করে, অনেক চায়া আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? তাইলে বুঝা গেল তার কদর অনেক বেশি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন। এমন কোন পরীক্ষা নাই যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ করে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহু। আমি ইব্রাহিমকে অনেক অনেক পরীক্ষা নিয়েছি, কঠিন কঠিন পরীক্ষা নিয়েছি। সবগুলোতে ইব্রাহিম 100তে 100 নাম্বার পেয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ। যে পরীক্ষা আমাদের করলে মানে বিপুল নাম্বারে আমরা ফেল করতাম। কথা কয়, সন্তান নাই, ওনার বয়স 120, ওনার স্ত্রীর বয়স 99। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেক লম্বা ঘটনা। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক এই দোয়া কবুল করে খবর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও, তোমার দোয়া কবুল, আমি একটা নেককার সন্তান তোমাকে দিব, যার নাম হবে ইসমাইল। তুমি হলে আমার খলিল, খলিলুল্লাহ, আর তোমার সন্তান হবে জবিহুল্লাহ। সন্তান কি হবে? জবিহুল্লাহ। বাস, আল্লাহ সন্তান দিছে। সাথে সাথে আল্লাহ কয়, সন্তান আর তার মারে বনবাস দিয়ে আস। বনবাস বুঝেন তো, জঙ্গলে রাইখা আস। বলুন তো দেখি, একটা বাবার পক্ষে এটা কি সম্ভব? কথা কয় না। তাও হারানো মানে, কোড়ানো মানে, দোয়া করে কান্নাকাটি করে এই সন্তান নিয়ে আস। আহ আহ দেরি করছে। আল্লাহর কাছে আবদার জানাইছে, আল্লাহ 2টা দিন একটু দিয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ সুদূর সিরিয়া থেকে মক্কা, কত দূরের পথ, উটের উপর সওয়ার হয়ে সন্তান আর তার মা হাজেরাকে নিয়ে খানায়ে কাবার, বর্তমান যেখানে খানায়ে কাবা, এখানে তো এখন সব কিছু হয়ে গেছে, চতুর্পাশে মসজিদে হারাম। তখন শুধু খানায়ে কাবা ছাড়া কিছুই ছিল না। তাও জঙ্গল, পাহাড়, মরুভূমি, মানুষের বসবাস না। হুকুম কার? জোরে বলে। সামান্য এক গ্লাস পানি, কয়েকটা খেজুর দিয়া, বর্তমান যেখানে জমজমের কূপটা আছে হাজারে আসওয়াদের কোনাতে বরাবর, এখানে মা আর সন্তানদের রাইখা রওনা দিছেন আবার সিঁড়ি। কার কাছে রাইখা গেছে? নানা বাড়িতে দিয়ে গেছে, খালার বাড়িতে, দাদার বাড়িতে দিয়া সুজা চলে যাচ্ছে। হযরতে হাজারা আলাইহাস সালাম বললেন, ওগো প্রাণের স্বামী, কি অপরাধ? আমি না হয় অপরাধ করলাম, কিন্তু আমার এই কুলের শিশুটা কি অপরাধ করে? আপনি আমাদের উপর অসন্তুষ্ট হইয়া আমাদেরকে বনবাস দিয়ে চলে যাচ্ছেন, বলুন না কি অপরাধ?
কি দুষে এখানে রেখে যাচ্ছে, কথা কয় না। ইব্রাহিম খলিলুল্লাহ চুপচাপ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মা এবং সন্তানকে সামান্য কিছু খাবার দিয়া গাজ্জা দিয়ে মসজিদে জিনের দিকে জান্নাতুল মালার দিকে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই ভাগে যারা হজ উমরা করেছেন, আবু জাহেলের বাড়ির রাস্তা যাকে গাজ্জা বলা হয়, এটাই একসময় শিয়াবে আবি তালেব ছিল। আল্লাহর পয়গম্বর এবং তার বংশের লোকজনকে মক্কার কাফের মুশরিকরা 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখছে। এই ঘাটির মধ্যে আল্লাহর পয়গম্বর এবং পয়গম্বরের বংশধর যারা তাদেরকে 40 দিন পর্যন্ত বন্দী করে রাখছে। কোনো খাবার দেয় না, তাদের সঙ্গে কোনো কথাবার্তা নাই। এই জায়গাটা দিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলে সামনে হলো মসজিদে জিন মসজিদ। এরপরে আরেকটু সামনের দিকে জান্নাতুল মালা, যেখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এক গ্লাস পানি দিয়া, কয়েকটা খেজুর দিয়া সুজা চলে যাচ্ছেন। হাজারা কয় প্রাণের স্বামী রে, কি অপরাধ, কি দোষ করলাম রে স্বামী, অসন্তুষ্ট হইয়া আমাকে আমার সন্তানকে বনবাস দিয়ে যাচ্ছ, একটু বলবা নেই, ক্ষমা চেয়ে নিব। ইব্রাহিম খলিলুল্লাহ পিছনের দিকে তাকাই না। সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনে রাখুন, ইব্রাহিম খলিলুল্লাহ পিছনের দিকে তাকায় না, কারণ যদি সন্তানের মায়াবী চেহারাটা চোখের মধ্যে পড়ে যায়, না জানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে অসুবিধা হয়ে যায়। একটা পর্যায়ে হযরতে হাজেরা পিছন দিয়ে দৌড়ায় আর স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী রে, এখানে তো কোনো মানব নাই রে, এখানে তো কোনো মানুষের বসবাস নাই, আমাকে আমার সন্তানকে জানোয়ার খেয়ে ফেলতে পারে, সিংহ এবং বাঘ খেয়ে ফেলতে পারে, তুমি কি জন্যে আমাদেরকে এখানে রেখে যাইতেছ? তাও কোনো কথা কয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আগায়। একটা পর্যায়ে হাজেরা বুঝছেন না এই লোকটা কোনো কথা বলবে না, তিনি কোনো জবাব দিবে না, তাই তিনি পিছন দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, বলো রে, এই সিদ্ধান্ত কি তোমার না আসমানের মালিক আল্লাহ? হযরত ইব্রাহিম এখনো জুবান দিয়ে কোনো কথা কয় না, মুখ দিয়ে কোনো কথা কয় না, শুধু মাথাটা নাড়াইয়া হাজেরারে কয়, নবীরা কোনোদিন নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহর ইচ্ছা। হযরত হাজেরা বললেন, যান যান, আপনি আপনার রাস্তায় চলে যান, আপনার গন্তব্যের দিকে চলে যান। ও স্বামী, যেখানে আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুমে যদি রেখে যান, আল্লাহর কসম রে, ওই মালিক আমাদেরকে কোনোদিন ধ্বংস করবে না। আল্লাহু আকবার। কি বলেন, এই পরীক্ষাটা আমাদের হলে কি সম্ভব হতো? বলেন বলেন, কত বড় কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মধ্যে দেখতে আসে, এখনো বাড়িতে না, আর হুকুম হয় না। আল্লাহু আকবার বলেন। ঘটনা সবার জানা আছে, আমি সেদিকে যাব না। পানি শেষ, খেজুর শেষ,
মা যদি খাবার গ্রহণ করে না, সন্তান দুধ পায় না। কথা বলুন ঠিক? মার পেটে খাবার নাই রে, সন্তান দুধ পাবে করতে গিয়ে। মা সন্তান পানির পিপাসায় কাতর। এটা তো বুধুল গ্রাম নয়, একটা পাইপ বসাইলে পানি ওঠা শুরু হয়। এটা তো মরুভূমি, ইচ্ছা করলেই পানি পাওয়া যায় না। পানির জন্য হযরতে হাজরা আলাইহিস সালাম এদিক সেদিক তাকায়, কোনো পানির সন্ধান নাই। কোথাও কোনো পানি নাই। হায় হায়, সন্তান বাঁচবে কেমন? পাশেই সফা মারওয়া পাহাড়। আমি একটু পাহাড়ে গিয়ে দেখি রে, আমার নাহক সন্তানের জন্য এক ফোঁটা পানি পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। ওই পাগলের মতো সফা পাহাড়ে যায়, চতুর্দিকে তাকায়, না না, কোনো দিকেই তো পানি নাই। নিরাশ হইয়া নিচে নামে। নাইমা একটা দৌড় দেয়, আবার মারওয়া পাহাড়ে উঠে যা। এ মুসলমান, যখন নিচের দিকে আসে বাচ্চাটা দেখা যায় না, এই জন্য পাগলের মতো দৌড় দেয়, আবার মারওয়া পাহাড়ের মধ্যে যায়। একদিক দিয়া পানির তালাশ, আরেক দিক দিয়া বাচ্চার খবর। কথা বলেন ঠিক কিনা? এইভাবে একবার নয়, দুইবার নয়, মন মানে নাম। একবার সফা আর একবার মারওয়া, একবার নয়, দুইবার নয়, 7 বার চক্কর লাগাইছে। আসমানের মালিক তার পাগল বান্দির দিকে তাকাইয়া মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দি, যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে, যেখানে তোমার দৌড়াদৌড়ি শেষ হয়ে যাবে, এরপরে আমি আল্লাহ কুদরতি পানি চালু করব। এ মুসলমান, হযরত ইসমাঈলকে মা হাজেরা শোয়াই দিয়া দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত নিরাশ হইয়া মুখটা বেজার করে, মনটা খারাপ করে আর বাচ্চার কাছে যায়। বাচ্চাটা কেমন আছে একটু দেখি। সুবহানাল্লাহ। আয়েশা দেখে বাচ্চাদের কি শোয়াইলে খেলাধুলা করে না, বিশেষ করে পায়ের গোড়ালি মোড়া দিয়ে পায়ের জমিনের মধ্যে মারে। ইসমাঈল আলাইহিস সালাম মা শোয়াই দিয়া গেছে রে, ওই পায়ের গোড়ালি দিয়া, পায়ের মোড়া দিয়া নিচে দিয়ে মারছে। আল্লাহ নিচে থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে। কে জারি করছে? ক্ষমতা আছে না নাই? জোরে বলে। হযরত হাজেরা দেখে আল্লাহ, যেখানে কোনো পানির নাম গন্ধ নাই, পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি, পানি আসলো কোত্থেকে বুঝতে বাকি না। এই পানি দুনিয়ার কেউ দেয় নাই, একমাত্র কে দিয়েছে? হযরত হাজেরা চতুর্দিকে বালু দিয়া বান দিলেন, পানিটা যেন গড়ায়া এদিক সেদিক না যায়, কারণ আমার পানির দরকার, আমার সন্তানের পানির দরকার। পয়গম্বর কয়, আল্লাহর বান্দি যদি পানিটাকে বালু দিয়া আটকায় না আটকাইতেন, লাকানা আইনান জারিয়ান ইলাদ দুনিয়া। এই জমজমের পানি গোটা দুনিয়ার মধ্যে ছড়াই পড়তে। আল্লাহু আকবার বলেন। এবার মা সন্তান খাবার নাই রে, শুধু জমজমের পানি খায়া বেঁচে আছে। জমজমের পানির মধ্যে দুইটা জিনিস রাখছেন।
একটা হলো যেমন পিপাসা নিবারণ হয়, ক্ষুধা লাগলেও জমজমের পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়। আরো জোরে গান সুবহানাল্লাহ। এটা আমি এই গোলাম, আমি বান্দা নিজে পরীক্ষা করছি। দর্শনে যখন আল্লাহ নিয়েছিলেন হজ করার জন্য, তখনকার কথা, এরপর আল্লাহ অনেকবার নিয়ে গেছে। বড় শয়তানকে পাথর মেরে তাবut থেকে বের হয়ে গেলাম তো আরাফার ময়দানে। আরাফার ময়দান থেকে রাত্রি যাপন করলাম মুজদালিফার ময়দান। ওখান থেকে কিছু না খাইয়া রওনা দিলাম বড় শয়তানকে পাথর মারার। একটার পর একটা মেহনতের কাজ, কিন্তু পেটে খাবার নাই। পানি যদিও আছে, সেরকম পিপাসা পূরণ করে পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই। ওখান থেকে বড় শয়তানকে পাথর মেরে আরো 2 জন হাজি আমার মুসল্লি ছিল, তাদেরকে নিয়ে সোজা মক্কায় 8 কিলোমিটার ভিতরের রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম। আর পাও চলে না, কারণ পানির পিপাসা আবার পেটের ক্ষুধা, সব কিছু মিলাইয়া আর কদম চলে না। মসজিদে হারামে এসে শুয়ে গেলাম। আমার এক হাজিকে বললাম, হাজি সাহেব যান, একটা বড় বোতল নিয়ে যান, জমজমের পানি কিছু ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ। কারণ হাদিসে পড়ছি রে, জমজমের পানি শুধু পিপাসাই নিবারণ করে না, জমজমের পানি খাইলে পেটের ক্ষুধাও নিবারণ হয়। আর যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয় আর এই বিশ্বাস নিয়ে পানি খাইতে পারে, আল্লাহর কসম তার ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। এটা কি পানি? কুদরতি পানি। কে দিছে? জোরে বলে। জমজমের পানি বোতলে আপনার বাড়িতে 5 বছর রাখলেও ময়লা হবে না, কথা কয় না। আর যত পানি রাখেন কিছুদিন পরে তার মধ্যে ময়লা আসে, কারণ এটা হলো সরাসরি আল্লাহর কুদরতি পানি। কিসের পানি? আল্লাহর কুদরতি পানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা ঘটনা, কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মধ্যে আসে, স্ত্রী এবং সন্তানের খবর নিয়ে চলে যায়। লালন পালন করেন কে? ও ভাই, সন্তানটার বয়স যখন 7 বছর, কত বছর? এই বয়সে সন্তানরা কি ফুটফুটে ডাকাডাকি করে, কি খেলাধুলা করে, কতই না সুন্দর কথাবার্তা করে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখান, তোমার এই কলিজার টুকরা সন্তানটাকে আমার রাস্তায় জবাই করে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী। ফেরেশতা আয়েশা যেমন ওহী নাযিল করে, নবীরা স্বপ্ন দেখলে এটা ওহী হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে বাকি নাই, 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ স্বপ্ন দেখাইছে বাচ্চাটারে, তোমার এই সন্তানটাকে আমার জন্য তুমি জবাই করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, হঠাৎ করে গলায় যদি ছুরি লাগায়, পোলাটা যদি উঠটা দৌড় দেয়, তাহলে তো কাম হলো না, কথা কয় না। এবার 7 বছরের সন্তানকে ডাক দেখায়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা ইসমাইল, আমি তো স্বপ্ন দেখেছি রে, তোমাকে আমি জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা,
মুফাসসিরিনে কেরাম কয় এখানে যদি আইনি দাবাহ তুকা বলতো, মাজির সিগা যদি বলতো, মুস্তাকবেল আর মুজারের সিগা যদি ব্যবহার না করত, তাইলে ইসমাইলকে জবাই করা ছাড়া কোনো বিকল্প থাকতো না। কিন্তু তিনি বলছেন আমি দেখছি তোমাকে জবাই করতেছি, এটা কি এখন না ভবিষ্যতে? কথা কয় না, ভবিষ্যৎ। ফানজুর মাদা তারা, এ কলিজার টুকরা সন্তান তোমার কি রায়? সুবহানাল্লাহ বলেন। আমাদের সন্তান যদি হতো 7 বছরের সন্তান, আর কোনো বাবা যদি সন্তান ডাইকা কইতো বাবা তোরে আমি জবাই করতেছি, আপনাদের কি ধারণা একই জায়গাতে থাকতো না জল্লাদ জল্লাদ হয়ে দৌড় দিত? চিৎকার করে বলতো কে আসো, আমার বাবা তো জল্লাদ হয়ে গেছে, আমারে নাকি জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে পাখি উড়াল দে বাসা থেকে চিনা যায়, কথা কয় না, যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যায়, তিনি তো আল্লাহর পয়গম্বর হবেন। সুন্দর করে বাবারে কয়, ও বাবা, আল্লাহ যেহেতু হুকুম করছে আপনি দেরি করেন না, তাড়াতাড়ি আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। আবার বাবাকে পরামর্শ দে, সুবহানাল্লাহ বলে। বাবাকে পরামর্শ দি, বাবা আমারে যদি চেহারাটা উপরের দিকে রাইখা জবাই করেন, সুন্দর চেহারাটা যদি আপনার চোখের মধ্যে পড়ে যায়, ও বাবা আপনার মায়া লাগবে, হাজার হলেও আমি তো আপনার সন্তান, আপনার কষ্ট হবে রে, আপনার মায়া লাগবে, আমাকে উপর করে শোয়াবেন, আপনার চোখটা চাদর দিয়ে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, আর আমার গাড়ের মধ্যে ছুরি চালাবেন, যেন আমার চেহারাটা আপনার চোখের মধ্যে না পড়ে যায়। এ মুসলমান, এবং হযরত ইসমাইল বাবাকে ডাক দেয়া কয়, আমার পাগল মাটারে আমার সালাম জানাই। আমি আর আমার মা দুইজনে তো খানায় কাবার মরুভূমিতে বসবাস করছি। আমার পাগল মা যদি শুনে রে আমি জবাই হয়ে গেছি, পাগল মা হয়তো বেশ অস্থির হয়ে যাবে। সালাম জানায়েন আর বললেন আল্লাহর হুকুম বাপ বেটা পালন করছে, তুমি সবর করলে আল্লাহ তোমাকে বদলা দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বাপ বেটা কাজ শুরু করে দিয়েছে। আল্লাহর হুকুম হলো না না না, সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। জান্নাতি দুম্বা, যে দুম্বাটা হযরত আদমের সন্তান হাবিল আল্লাহর নামে কুরবানি দিয়েছিল। আল্লাহু আকবার। এটা কি 2-3 বছর আগের ঘটনা, অনেক আগের ঘটনা। হযরত হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে লালন পালন কইরা যখন বাপ বেটা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরি চালাইতে শুরু করে, জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া কই, ভাই জিবরাইল দেরি করো না, এ জিবরাইল দ্রুত গতিতে দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গাতে শোয়াই দাও। আল্লাহু আকবার। কারণ পাগল যতক্ষণ পর্যন্ত জবাই না হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করছো, আমি আল্লাহ
জান্নাতি দুম্বা পাঠায়া তোমার এই স্বপ্নর বাস্তবায়ন দেখাই দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে সরাই দিয়া দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় খুলে দেখে ইসমাঈল জিন্দা অবস্থায় বসা, তার জায়গাতে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, তোমার সন্তান জবাই করা আমার উদ্দেশ্য নয় রে, তোমার অন্তরটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। এই ব্যাপারে তুমি 100-তে 100 নাম্বার পাইছো। আমার ভাইরা, এইভাবে একটার পর একটা কঠিন পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জীবনের যেই কয়টা পরীক্ষা তুমি নিয়েছো, কোন পরীক্ষাতে না শব্দ উচ্চারণ করলে জান দিয়ে তাকে বাস্তবায়ন করার চেষ্টা করছো। মালিক রে, তুমি যা চাইছো তাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমার একটা চাওয়া আছে তোমার কাছে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ, তুমি যা চাইছো সব আমি বাস্তবায়ন করছি। রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, শুনছি যত আসমানি কিতাব খুলি, যত নবী দুনিয়াতে আছে, সবার মুখে মুখে একটা নবীর নাম শুনছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী তো বনি ইসরায়েলে পাঠাইছ, কিন্তু যেই নবীটার নাম প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা গাছের ডালে ডালে, পাতায় পাতায়, অক্ষরে অক্ষরে আমি তোমার কাছে এই নবীটা ভিক্ষা চাই, এটা আমার বংশে পাঠায়। আরো আসতে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, তোমার দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করি না। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। সুবহানাল্লাহ। যাও, তোমার বংশে আমি আমার পেয়ারা নবী হাবিবে পাককে তোমার বংশের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আমার নবীর আগের নবী, উম্মতকে জমাইয়া বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এ তোমরা শুনে রাখো, শুনে রাখো, একজন নবী কিন্তু আসবে রে, যেই নবীর অঙ্গীকার আল্লাহ আমাদের রূহের জগতে নিয়েছেন, যে নবীর কথা কোনো কিতাব নাই, আসমানে এমন কোনো ঘোষণা নাই যে ঘোষণাতে নবীর কথা নাই। আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আহমদ। হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার কুলে, আমার পেটের মধ্যে, আল্লাহ পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখাইলেন, যে নূর পৃথিবীর শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে। আমি বুঝতে পারি না এটা কি, পরে বুঝতে পারলাম এই নূর আর কোনো কিছুই নয়, এই নূর তো আমার কলিজার টুকরা মুহাম্মদ। এ ভাই, দুঃখজনক হলেও সত্য,
আল্লাহর হাবিব যেহেতু মানুষ ছিলেন, পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত থাকে নাই, সবার আসল ঠিকানা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন, ও আমার হাবিব, আপনিও কিন্তু থাকবেন না, অন্যান্য নবীদের মতো আপনিও দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর হাবিব 30 নম্বর পারার সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে আয়াতের অর্থ হলো, হে নবী, আসমান থেকে আপনার উপর আল্লাহর সাহায্য চলে আসছে, এবার দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আপনার কাজ হবে আপনি শুধু তাসবিহ তাহলিল পড়বেন, আর কোনো দায়িত্ব নাই। এই সূরা যখন নাযিল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। কোরআনে কত সুসংবাদ, কত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিল, যে দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে। কিন্তু হযরতে আবু বকর মসজিদে নববীর এক কর্নারে যায় কান্দে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবু বকরের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল। সবাই কয়, রানে কান্নার কি হলো? এত সুন্দর সুসংবাদ আল্লাহ দিল, আবু বকর কি জন্য কাঁদে বুঝি না। গিয়া আবু বকরকে বলল, আবু বকর কান্নার কি পাইলা? এটা তো খুশির সংবাদ, কথা বলেন ঠিক কিনা? আবু বকর চোখের পানিগুলো ফেলে আর কয়, না না, তোমরা এই সূরা বুঝো না। এই সূরা সুসংবাদ নয়, খুশির সংবাদ নয়। এই সূরা আমার পয়গম্বরের মৃত্যুর সংবাদ নিয়ে আসে। আবু বকর কোথায় পাইলা পয়গম্বরের মৃত্যুর সংবাদ এই সূরার মধ্যে? আবু বকর কয়, শেষ আয়াতটা পড়ছো? আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ নবী, আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। যে কাজে পাঠাইছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার কাজ হলো শুধু তাসবিহ তাহলিল পড়া। যখন কারো ডিউটি শেষ হয়ে যায়, তখন তার মৃত্যুর দিন গণা শুরু হয়ে যায়। সুতরাং নবী থাকবে না, নবী আমাদেরকে ছেড়ে চলে যাবে। আবু বকর বরদাস্ত করতে পারে নাই। দুনিয়ায় সাদাকত মে তেরা নাম রেখেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। ए भाई, আল্লাহর পয়গম্বরের ইন্তিকাল হয়ে গেল।
হযরত উমরের কাছে খবর গেছে নবী দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত উমর দেরি না করে তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের লাশ মুবারকের সামনে চলে আসলো। তলোয়ার ঘুরায় আর কয়, কেউ যদি বলো রে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, বলতে দেরি হবে, তার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না। মাথাটা ওটাই ফেলাম, বলে দেখ আমার নবী মরতে পারে না, মানে এক রকমের সেন্সলেস, আউট অফ দ্য কন্ট্রোল। সুবহানাল্লাহ, নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলাই। এই অবস্থায় কেউ লাশ মুবারকের সামনে আসতে পারে না। হযরত উমর তলোয়ার ঘুরায় আর বলে, কেউ যদি বলে আমার নবী নাই, তাইলে কিন্তু মনে রাখো তোমার কাম শেষ। আমার নবী নাই রে, এই কথা আমি উমর মানতে রাজি না। হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর মদিনার থেকে ব্যাগ টেক নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে। বেলালের চোখের পানি মুছে আল্লাহ। সাহাবীরা কয়, বেলাল কই যাও? বেলাল কয়, যেই জমিনে আমার নবী নাই, আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারো। কাকে দেখে আমি আজান দেব? কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে স্বপ্ন দেখে, এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলাল, কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসে। এ বেলাল একটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান দিবে? আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে, আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই, দুইটা চোখ তিনি উপড়ে ফেলে দিল, দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয়, যেই দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত উমর তলোয়ার ঘোরা আর কয়, কেউ যদি বলো আমার নবী নাই রে, তলোয়ার দিয়ে তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব। হযরত আবু বকর দূরে ছিল। আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা আল্লাহর পয়গম্বরের লাশ মুবারক থেকে চাদর সরাইয়া, চেহারা মুবারক থেকে চাদর সরাইয়া আবু বকর বারবার চুমু আল্লাহর পয়গম্বরের কপাল মুবারকে চুমু খায় আর বলে, তিবতা হাইয়ান তিবতা হাইয়ান ওয়া মাইতা। এ নবী, আপনি তো দুনিয়ার জিন্দেগিতেও বাদশা, পরকালের জিন্দেগিতেও বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। কয়েকবার কপালে চুমু খাইয়া হযরত আবু বকর চাদর মোবারক দিয়া পয়গম্বরের চেহারা মোবারক ডাইকা দাঁড়ায়া কয়, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। কেউ যদি মুহাম্মদের পূজা করে থাকো, কেউ যদি মুহাম্মদের ইবাদত করে থাকো, আল্লাহ কোনোদিন আসবে না। আর যদি আল্লাহর বন্দেগী করে থাকো, আল্লাহর ইবাদত করে থাকো, তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তার কোনো কি নাই, ক্ষয় নাই, লয় নাই। ঠিক কিনা বলেন? এরপর হযরত আবু বকর কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات
আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। আল্লাহ নবী ইন্তেকাল সম্পর্কে আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, তিনি নবী, যত নবীরা দুনিয়াতে আসছে চলে গেছেন, তিনিও চলে যাবেন। সুতরাং তোমরা কি পিছপা হয়ে যাবে? তোমরা কি ঈমান আমল থেকে দূরে সরে যাবে? এই আয়াত তিলাওয়াত করে দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের হাতে চুমু খায় বলতেছে, ভাই আবু বকর, আমার মনে হলো এই আয়াতটা এই মাত্র নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীরা দুনিয়ার থেকে পরপারে যায়, দুনিয়ার জিন্দেগি থেকে কবরে যায়, কিন্তু কবরে নবীদের কোনো অংশই জমিন খাইতে পারে না। হারাম। আল্লাহর হাবিব রওজায়ে পাকে জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা মুসলমান। এই জন্যই আমি আপনি যখন সালাম জানাই রে, একদল ফেরেশতার নাম ঠিকানা লেখা সুজা আল্লাহর নবীর কাছে বলে, আল্লাহর পয়গম্বর বুধল দক্ষিণ পাড়ার উমুকের ছেলে উমুক এতটা সময় আপনাকে সালাম জানাইছে। আল্লাহর নবী সালামের জবাব দেয়। আর যখন আল্লাহর নবীর কোনো পাগল সরাসরি রওজায়ে পাকে গিয়ে সালাম জানায়, আল্লাহর গোলাম যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই আল্লাহর নবীর উম্মত সালাম দিতে দেরি হয়, রওজায়ে পাক থেকে আল্লাহর নবী উত্তর দিতে দেরি হয় না, বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। শেষ কথা বলে দিচ্ছি, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসে, একজন বেদুইন, একজন গ্রামের মানুষ কোরআন তিলাওয়াত করতেছিল, কোরআনে কারীমের ৫ম নাম্বার পারার। এই আয়াত যখন আসছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এ পয়গম্বর, কিয়ামত পর্যন্ত যদি আপনার কোন উম্মত, গুনাহগার উম্মত, পাপাচার উম্মত যদি রওজায়ে পাকের কাছে আইসা নিজে যদি তাওবা করে গো, আর যদি ওই গুনার জন্য আপনার সুপারিশ চায়, আর আপনি যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ করতে দেরি হবে, আপনার ওই উম্মতের গুনাহ মাফ করতে দেরি হবে না। ওই গ্রাম্য সাহাবী এই আয়াত তিলাওয়াত করার পর আর দেরি করে নাই, সুজা গ্রাম থেকে মদিনার মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকে আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সামিতুল্লাহ ইয়াকুল ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমি আল্লাহ কি বলতে শুনছি, কোরআনে বলছেন, যদি আপনার কাছে কোনো গুনাহগার, কোনো পাপিষ্ঠ আইসা যদি গুনার জন্য তাওবা করে, আর আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, তাইলে আল্লাহ ওই পাপিষ্ঠকে, গুনাহগারকে মাফ করে দিবেন। ওয়াজিতুকা মুস্তাগফিরান লিযামবি ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি। নবী গো, আমি অনেক বড় পাপী,
আমি অনেক বড় গুনাহগার, আপনার রওজায়ে পাকে আসলাম, আমার জন্য একটু সুপারিশ করবেন? সুবহানাল্লাহ। এ নবী, ও পয়গম্বর, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু বলবেন নি, একটু সুপারিশ করবেন নি গো? দয়া করে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা বলে এখনো রওজায়ে পাক জিয়ারত করতে আলেম ওলামা যারা যায়, আপনারা তো বুঝবেন না, রওজায়ে পাকের উপরে 2টা কবিতা লেখা আছে। ওই বেদুইন যাওয়ার সময় এ কথা বলে যায়, আর এই 2টা কবিতা পড়তে পড়তে যায়। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকাম। ও নবী, আপনার বরকতে এই জায়গাটার মর্যাদা আল্লাহ পাক আরশে আজিম থেকে আরো বেশি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকাম। আপনার কারণে সবগুলো দামি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মদিনার মাটি দামি হয়ে গেছে, মদিনার ঘাটি দামি হয়ে গেছে। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। আমি আপনার জন্য কুরবান, আপনার রওজার জন্য কুরবান। কেন? ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে ওই গ্রাম্য সাহাবী চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রওজায়ে পাকের মধ্যে একজন আল্লাহর ওলি, নবীর আশিক উতাইবী রাহিমাহুল্লাহ, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীর রওজায়ে পাকের কাছে বসা ছিলাম, একটা পর্যায়ে আমার চোখে ঘুম চলে আসছে। পয়গম্বর আমাকে স্বপ্ন দেখান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে আল্লাহর নবী আমাকে বলেন, ইয়া উতাইবী ইলহাকিল আরাবিয়া ফাবাশশিরহু, তুমি যাও যাও ওই গ্রাম্য সাহাবীকে তুমি বলে দাও, সে আমার কাছে সুপারিশ চাইছে রে, তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা এই নবীকে তোমাদের আইকন বানাও, মডেল বানাও। রোনালদো কে নয়, নেইমার কে নয়, মেসি কে নয়, কোনো নেতা কে নয়, কাকে? কথা বলেন। মোদের নেতা বিশ্ব নবী, কবিতা। মোদের নেতা বিশ্ব নবী, হাফিজ হলো তার প্রতিনিধি। ওদের নেতা বিশ্ব নবী, হাফিজ হলো তার প্রতিনিধি। সুবহানাল্লাহ। মুসলমানের নেতা, উম্মতের নেতা হবে আইকন, আর আইডল হবে, মডেল হবে। বিশ্বনবী যেইভাবে চলছে তুমি সেইভাবে চলো। আশিকে রাসূলের নাম দিয়া নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে পড়ে থাকো। তোমার মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত নাই, তোমার মতো ভণ্ড আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের জন্য অনেক বড় নিয়ামত দান করেছিলেন আল্লাহর হাবিবকে। বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো তোমাদের মধ্যে আসছি তোমাদের উত্তম চরিত্রকে
পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাদের মতো ভাগ্যবান বিশ্বের কোনো উম্মত হতে পারে না। এই জন্য তখনই আমরা ভাগ্যবান হব যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর সুন্নতকে যদি ফলো করা হয়, আল্লাহর কসম এই বাংলাদেশে কোনো মারামারি কাটাকাটি কিছুই হবে না। বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা? আজকে আমাদের অশান্তির মূলে হলো আমাদের মধ্যে আল্লাহ নবীর আদর্শ। একদল আশেক রাসূল কথা কয় না, সারা বছর এদের কোনো খবর থাকে না। এরা ওই 12ই রবিউল আউয়াল আলে জশ্নের জুলুস মানায়, আবার জশ্নের জুলুস শেষ হলে যেই পতাকার মধ্যে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ ওইগুলো নিয়ে ডাস্টবিনে ফেলা। বোঝা গেল এরা বাচ্চার সিটার ছাড়া আর কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম আশেক রাসূলুল্লাহ। আল্লাহ নবীর চরিত্রের উপরে যখন আঘাত করে, আল্লাহ নবীকে নিয়ে যখন বিভিন্ন ব্লগাররা লেখালেখি করে, তখন নাকে তেল দিয়ে ঘুমায়, আর 12ই রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খাঁটি আশেক রাসূল যাদের মধ্যে সুন্নত আছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ নবীর প্রতিটা সুন্নত তার প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যত উলামায়ে কেরাম আলোচনা করেছেন সকলের আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।